আজকে আপনি ঠকে গেছেন কারো কাছে। কেউ আপনাকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করে খুব খুশি হচ্ছে। আজকের খুশি তাকে হতে দিন, কারণ সময় পরিবর্তনশীল, সময় বদলাবেই, আর কালকে সে নিজে ঠিক ঠকে যাবে। আপনি কারো কাছে ঠকেছেন মানে আপনি বোকা এমনটা কিন্তু কখনো নয়। আপনি শুধুমাত্র পরিস্থিতির শিকার। আপনি তাকে বিশ্বাস করেছিলেন, তাই ঠকে গেছেন। মানুষকে অবিশ্বাস করার থেকে মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া অনেক ভালো। মানুষকে অবিশ্বাসের নেশায় কখনো মেতে যাবেন না, কারণ এই নেশা বড় ভয়ঙ্কর নেশা। ধীরে ধীরে দেখবেন এই নেশায় আপনি নিজেই আক্রান্ত হয়ে গেছেন। মানুষকে অবিশ্বাস করতে করতে কোন ফাঁকে আপনি নিজেকেই অবিশ্বাস করতে শুরু করবেন, আর যেটা আপনার জন্য খুব ক্ষতিকর। বিশ্বাস বড় ছোট্ট একটি শব্দ, ঠিক বট গাছের একটি সূক্ষ্ম বীজের মতো, যেটা সর্ষে দানার থেকেও ছোট। কিন্তু সেই বীজই ক্রমে মাটির তলায় চলে গিয়ে ধীরে ধীরে ডালপালা মেলে বিরাট বটবৃক্ষে পরিণত হয়। আপনার ভেতরের এই বিশ্বাসটিকে জাগিয়ে রাখুন। নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। আপনার এই বিশ্বাস হলো এমন এক শক্তি যে আপনাকে ক্রমে বট গাছের মতো শক্তিশালী করে তুলবে। আপনার এই বিশ্বাস এমন এক শক্তি যে শত জল ঝড় ঝঞ্ঝাতেও আপনাকে মাথা সোজা করে দাঁড়াতে সাহায্য করবে। আপনার এই বিশ্বাস এমন এক শক্তি যে আপনার চলার পথের বাধা যতই পাহাড় প্রমাণ হোক না কেন, সেই বাধাকে অতিক্রম করার শক্তি, সাহস এবং প্রেরণা দেবে। তাই বিশ্বাসের বীজকে সযত্নে আগলে রাখুন মনের মধ্যে। তুচ্ছ কারণে তাকে ভেঙে যেতে দেবেন না। তুচ্ছ কারণে যদি আপনার মনের বিশ্বাসের বীজের খোলসটি একবার নষ্ট হয়ে যায়, তাহলে যে সেই বীজের আর অঙ্কুরোদ্গম হবে না। হবে না আপনার জীবনের পথে এগিয়ে যাওয়া, হবে না আপনার ইচ্ছে পূরণ, হবে না আপনার জীবনের সফলতা অর্জন। আপনার জীবনের সমস্ত হাসি আনন্দ যে মিলিয়ে যাবে। জীবনে পড়ে থাকবে শুধুমাত্র ভয়, দুর্ভাবনা আর দুশ্চিন্তা। তাই এই কাজটি ভুলেও করবেন না। আর আপনার মনের বিশ্বাসটিকে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন সেটা হলো সরলতা। সরলতা অর্থে নির্বুদ্ধিতা কিন্তু নয়, সরলতা অর্থে নির্ভরশীলতা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তার স্মৃতিকথায় একদিনের ঘটনা বলছেন। তিনি বলছেন, একদিনের কথা বলি, দক্ষিণেশ্বরে সেদিনকে ঠাকুরকে দর্শন করতে গেছি। আরও অনেকে এসেছিলেন। তাদের মধ্যে একজন বেদান্তে বড় পণ্ডিত। ঠাকুর তাকে বললেন, তুমি কিছু বেদান্ত শোনাও তো। পণ্ডিত অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রায় 1 ঘন্টা ধরে উত্তম বেদান্ত ব্যাখ্যা করলেন। ঠাকুরও সে কথা শুনে খুব খুশি হয়েছেন। আর ঠাকুরের খুশি দেখে আমরা উপস্থিত সকলে বেশ চমকে গেছি। একটু পরে ঠাকুর বললেন, দেখো, তুমি খুব ভালো পাঠ করেছো ঠিকই, কিন্তু আমার বাপু অত শত ভালো লাগে না। আমার মা আছেন আর আমি আছি। তোমাদের ওসব বড় বড় জ্ঞান, গেয়, জ্ঞাতা, ধ্যান, ধেয়, ধ্যাতা ইত্যাদি ত্রিপুটি বেশ খুব ভালো ঠিকই, কিন্তু আমার কি মনে হচ্ছে বলো তো, মা আর আমি, আমাদের মাঝে আর কেউ নেই, আর কিচ্ছুটি নেই। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, ঠাকুরের এই কটি কথা ঠাকুর এমনভাবে বললেন, মা আর আমি। এই কথা কটি আমাদের প্রত্যেকের হৃদয় অন্তত সেই সময়ের জন্যে বদ্ধমূল হয়ে গেল। বেদান্ত, সিদ্ধান্ত সমস্ত কথা ফিকে বলে মনে হলো। বেদান্তের ওই সমস্ত ত্রিপুটির চেয়ে মনে হলো ঠাকুরের মা আর আমি। এই কথাটি অত্যন্ত সহজ, সরল আর হৃদয়গ্রাহী, যা হৃদয়কে স্পর্শ করে। ঠিকই তো, মা আর আমি, এর বাইরে তো কেউ নেই, কিচ্ছুটি নেই। বাস্তবিকই তাই। আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনিই তো আপনাকে পরিচালনা করছেন। আপনি এত কেন ভাবছেন? আজকে আপনাকে ঠকিয়ে যে অত্যন্ত আনন্দিত হয়ে রয়েছে, তার কর্মের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে, আপনার কাছে নয়। আর সেখানে কোনো ফাঁকি কিন্তু চলবে না। সেখানের হিসেব একেবারে পাকা। 16 আনা হিসেব তাকে দিতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন।
তাই সেই চিন্তা না করে আপনি নিজের পথে চলুন। এই তুচ্ছ কারণে আপনার বিশ্বাসের ভিত্তিকে একদম নড়ে যেতে দেবেন না। আপনার নির্ভরশীলতা, আপনার সরলতাকে ধরে রাখুন। নির্ভরশীলতা আর সরলতাই হলো বিশ্বাসের সেই খোলস, যার মধ্যে সুরক্ষিত রয়েছে আপনার ভবিষ্যৎটি। আপনার ভবিষ্যৎকে সুন্দর করার দায় এবং দায়িত্ব দুটোই যে আপনার। ভালো থাকুন, শান্ত থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি সুন্দর পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লাগে, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।